সৌন্দর্য দিয়ে ঘেরা। পাশে হচ্ছে চায়না বর্ডার, ওই পাহাড়গুলোর উপরে খুব ঠান্ডা শীতল বাতাস, সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। আমরা এখন এখানে উঠবো, উপরে উঠে স্লিপ খেয়ে নিচে নামবো। আরও মজার কিছু কাজ আছে এখানে, সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। এভাবে বরফ বেয়ে উপরে ওঠার কাজটা কিন্তু যতটা সহজ দেখা যাচ্ছে ততটা সহজ আসলে নয়। আমি হাঁপিয়ে উঠেছিলাম উপরে উঠতে উঠতে। এটা সম্পূর্ণ মজাবশতই করা বোঝাই যাচ্ছে, তবে বরফে এই গড়াগড়ি দারুণ এনজয়েবল, অসাধারণ অনুভূতি এবং খুব মজারও বটে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি এখনো দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন। আমরা আসলে এই রাস্তায় যাচ্ছি গাড়ি চালিয়ে, এই যে। তো এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তাগুলোর মধ্যে একটা। আমরা ওপাশের রোটাং পাস নামে একটি জায়গা আছে, ওই রাস্তাটিও বেশ উঁচু। ওই রাস্তা দিয়ে উঠে এসে স্পিতি ভ্যালি হয়ে এদিক দিয়ে আমরা নেমে যাচ্ছি। মাঝে মাঝে একটু অক্সিজেনের স্বল্পতার অনুভূতি হয় এবং আমার একটু শরীর খারাপও করেছিল এই জায়গাটিতে নামার সময়। পুরো শরীর গরম হয়ে আসছিল। আমি পরে বুঝতে পেরেছি এটা অক্সিজেন ল্যাকের কারণে হয়েছে। বাট সব মিলিয়ে অসাধারণ, ভুলবার মতো নয় এমন একটা অভিজ্ঞতা স্পিতি ভ্যালিতে। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য, সাথে থাকার জন্য। আবার দেখা হবে।